সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। তো দেখুন, আজকে ক্রমজোরের অঙ্ক আরেকটি নিয়ে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে আপনার 29 পৃষ্ঠার কাজের ক নম্বরে এই অঙ্কটি আছে যে x/2 প্লাস y/3 কমা দিয়ে আছে 1, দেন সমান চিহ্নে বলা ওদিকে মান বলা হয়েছে কি 1, x/3 প্লাস y/2 হলে কি x, y এর মান নির্ণয় করো। তাহলে ক্রমজোরের বিষয়টা কি, আমাদের এই প্রথম উপাদানটি থেকে এটার প্রথম উপাদান এবং ওই সাইডের আপনার কি প্রথম উপাদান, দেন এটার দ্বিতীয়, দেন ওটার দ্বিতীয়, এই তো এটা নির্দিষ্ট করতে পারলেই আমাদের হয়ে যায়। এখানে কমা চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, দেন কমার আগে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। সো এইটা সমান ওইটা, এটার প্রথম সমান ওটার প্রথম, আর ওটার দ্বিতীয় সমান এটার দ্বিতীয়, এই তো। তো আমাদের সমাধানে আসি। যোগ এই প্রশ্নগুলো শুধু নবম দশম শ্রেণীর বোর্ড বইয়েরই নয়, এই প্রশ্নগুলো আসলে জবের পরীক্ষাতেও আসে। সো আমাদের জানতে হবে ভালো করে যে দেখুন, এখানে আমাদের লিখতে হবে কি x/2 আর হচ্ছে y/3 সমান কত 1। আবার কি এটাকে আমাদের কি 1 নং সমীকরণ দিতে হবে, আর ঠিক তার দ্বিতীয়টা আমরা x/3 প্লাস হচ্ছে y/2 সমান হচ্ছে 1, এটা কি দেব, এটা দ্বিতীয় 2 নং সমীকরণ। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে, আমাদের 1 এবং 2 নং সমীকরণকে একটু সিম্পলিফাই নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা আপনি ভগ্নাংশে আকারে আছে, এটা একটু এভাবে প্রতিপাদন করা খুব ডিফিকাল্ট, তাই আমাদের এটাকে আপনি কি করবেন, সাধারণ আপনি সমীকরণে নিয়ে আসবো। দেখি কেমনে করা যায়। দেখুন, 1 নং হতে পাই কি পাবো, যে 1 নংটা কি আছে x/2 প্লাস y/3 সমান 1। আচ্ছা, এটাকে যদি আমরা নিচের হরগুলো যদি লসাগু করি, দেখেন তো 2 এবং 3 লসাগু কত হয়, 6 হয়। দেন কি 2 দিয়ে 2 দিয়ে মানে এই ভগ্নাংশটার হর দিয়ে লসাগুটাকে ভাগ দিয়ে ভাগফলটা যেটা হয় সেটা দিয়ে লবটাকে আমরা গুণ দিয়ে যা হয় সেটা এখানে বসাই দিই, এই তো। তো কী করতে হবে, 2 দিয়ে 6কে ভাগ করে আপনি 3 পাবেন, 3 দিয়ে আবার এক্সকে গুণ করলে 3x হবে। ঠিক তেমনিভাবে 3 দিয়ে 6কে ভাগ করলে আপনি 2 পাবেন, 2 দিয়ে ওয়াইকে গুণ দিলে 2y পাবেন, সমান কি এদিকে হবে 1। দেন এটা ক্যালকুলেট করে কী হবে, আপনি 6কে ওইদিকে পার করে দেন, আপনার 3x প্লাস 2y সমান কী হবে 6, এই তো। এটা সিম্পলি আপনি সমীকরণ পেলেন। তো এটার নাম দিতে হবে আপনাকে 3 নং সমীকরণ। ওকে, দেন আবার কি 2 নং হতে পাই, 2 নংকে আপনি আবার সিম্পলিফাই করবেন। 2 নং হতে পাই কি পাই, দেখুন যে 2 নংয়ে বলা হয়েছে x/3 প্লাস হচ্ছে y/2 সমান হচ্ছে 1। সরি, দেখুন তাহলে কি আসবে, এখানে আপনাকে আবার লসাগু করতে হবে, 3 দুগুণা 6 হবে। এখানে আপনি ভাগ করলে 2 পাবেন, ভাগফল দিয়ে আবার লবকে আপনি গুণ দেবেন, তো 2 আর এখানে হচ্ছে আপনার কি 2x। আবার আপনার 2 দিয়ে এটাকে যদি হয় ভাগ করেন, আপনি 3 পাবেন, আপনি 3y লিখবেন সমান কি 1। দেন কী করতে হবে আপনাকে, ওটাকে ওদিকে গুণ করে নেবেন, আর গুণ করে নেবেন যে 2x প্লাস 3y সমান কী হবে 6 হবে। ওকে, এটা কত হবে, এটা হবে 4 নম্বর সমীকরণ। সমীকরণগুলো দিচ্ছি কেন, সমীকরণগুলো দিলে আপনার অঙ্ক করতে সুবিধা হবে। সমীকরণ দিতে তো আর সমস্যা নেই, সমীকরণ আপনি যত দিবেন তত আপনার প্রশ্নের ক্লিয়ারেন্স থাকবে, সমাধানের ক্লিয়ারেন্স থাকবে, আপনার সমাধান করতে সুবিধা হবে। তো এখন কি 3 এবং 4 সমীকরণটা আমরা কি করব, 3 এবং 4 সমীকরণটাকে আমরা এখন এখান থেকে x এবং y এর মান আমরা নির্ণয় করব। তো কীভাবে করব, দেখুন আমরা যে কোনো একটি চলককে আমরা আউট করব, যে কোনো একটা চলককে আউট করে আমাদের সমাধানে আসতে হবে। যে দেখুন 1 নংকে আপনি এখানে দেখা যাচ্ছে 3x, এখানে দেখা যাচ্ছে 2x, আপনি যদি এটাকেই করেন, যে এটাকে আপনি ব্যালেন্সটা ঠিক করে নেবেন, যে কি করা হবে, আপনি 6-এর সহগটাকে আপনি কি করবেন সেম করবেন, তাহলে এখানে আপনাকে 2 দ্বারা গুণ করেন যদি, তাহলে এখানে 6x হবে, আর এটাকে যদি আপনি 3 দ্বারা গুণ করেন তাহলে 6x হবে। দেন মাইনাস করে দিলে আপনি কাটাকাটি করতে পারবেন, দেন x আউট করতে পারেন।
আবার ওয়াইয়েরও ঠিক তেমনিভাবে এখানে যদি আপনি 6 করতে পারেন, এখানেও যদি আপনি 6 করতে পারেন, দেন ওয়াই আউট করে দিতে পারবেন। তো আমি কি করব, আমি এবার দেখি এক্সটাকে আউট করে দেব। তো এক্সটাকে আউট করলে এককে আপনাকে কি করতে হবে, এককে 2 দ্বারা গুণ করতে হবে, দেন আপনাকে মাইনাস করে দিতে হবে। আমি একবারে করে দিচ্ছি, মাইনাস করে দিতে হবে কি, সরি এখানে 1 তো না, এখানে হচ্ছে 3 নং সমীকরণ আমরা কাজ করতেছি। 3 নংকে আপনি 2 দ্বারা গুণ করবেন এবং 4 নংকে আপনাকে 3 দ্বারা গুণ করতে হবে, করে কি আপনি বিয়োগ করতেছেন। ওকে, এটা কি করতেছেন, বিয়োগ করতেছেন। তাহলে আপনাকে ইমপ্লাইজ ডেট দিতে হবে। এখানে আপনি 3 নংকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন তাহলে কত পাচ্ছেন দেখেন তো, এখানে 6x প্লাস হচ্ছে 4y সমান হচ্ছে 6 দুগুণা 12। ওকে, আবার 4 নংকে আপনি 3 দ্বারা গুণ করতেছেন, তাহলে 6x হবে, 6x হচ্ছে প্লাস আপনাকে কি দ্বারা 3 দ্বারা গুণ করতেছেন, তাহলে 9y হবে, আর এখানে কত হবে, 3 6 18 হবে। এই তো, তখন এখন আমাদের কি আছে, আপনি বিয়োগ করতেছেন। তো বিয়োগ করলে আমাদের কি করতে হয়, চলো এখানে একটু হয়ে গেছে, বিয়োগ করলে আপনি এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানকার সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যাবে মাইনাস, এখানেও হয়ে যাবে, মানে প্লাস 18টা হয়ে গেল, মাইনাস 18, দেন এটা আউট হয়ে গেল, আর এখানে মাইনাস, তখন প্লাসটা ছিল মাইনাস, তো মাইনাস এখানে মাইনাস কাউন্টটা আমাদের হবে, এখানে -9y আর 4y, এটা ক্যালকুলেট করলে হয় আমাদের কত, -5y, দেন এটা করলে কত হবে, এখানে মাইনাস, দেখেন তো কত হবে, -6 হবে। ওকে, তাহলে উভয় দিক থেকে আপনি যদি মাইনাস আউট করে দেন, তাহলে 5y সমান হচ্ছে 6, দেন y সমান কি পাবেন দেখেন তো, y সমান আপনি পাবেন 6/5। ওকে, 6/5 পাবেন, y সমান পাবেন 6/5, y সমান 6/5। এখানে অঙ্কটি শেষ হয়নি এখনও, ওয়াইয়ের মান আপনি কেমন পেলেন, 6/5। এখন ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণ আপনাকে বসে দিতে হবে। আপনি যদি কত নম্বর সমীকরণে বসে দিবেন, যে আপনি ধরুন যে 4 নম্বরে বসায় দিবেন, তাহলে 4 নং ইমপ্লাইজ ড্যাট আপনি কি করবেন, এক্স এখানে ওয়াইয়ের মানটা এখানে বসাই দিবেন, যেহেতু ওয়াইয়ের মান পাইছেন 6/5, তো ওয়াইয়ের মানটা এখানে 2x তো আছেই 4 নং সমীকরণে, দেন এখানে ওয়াইয়ের জায়গায় বসাই দিচ্ছেন, এই যে ওয়াইয়ের জায়গায় আপনি 6/5 বসাই দিচ্ছেন, 6/5 বসাই দিচ্ছেন। তাহলে কত হবে বলেন তো, এখানে এটা সমান আসছে আপনার কত আছে, 6 আছে। সমীকরণটি দেখেন যে 2x প্লাস 3y ছিল, ওয়াইয়ের জায়গায় আমি মানটা বসাই দিলাম। তো দেখুন এখানে হচ্ছে আপনার 2x আসবে, আর এখানে 3 6 18, আর হচ্ছে আপনার 18/5, আর হচ্ছে এখানে 6। তো 80 যে দেখুন এরকম একটা ইন্টারফেস হলো। আপনাকে কি করতে হবে, কনস্ট্যান্টের দিকে পার করে নিয়ে যেতে হবে, তাহলে 6 মাইনাস আপনাকে 18/5 মানে হচ্ছে 18/5, এখানে করলে কত আসবে, এখানে 2x সমান, এখানে আপনাকে আবার লসাগু করতে হবে, এখানে 6-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এবং 5-এর লসাগু করলে আপনার 5 হয়, এবং 5 6 দেখুন 30 হয়, গুণ করে দিলে এখানে হচ্ছে আপনার 18 হয়। তো এই হচ্ছে বিষয় যে 2x সমান হবে তখন কত হবে, 30 থেকে 18 বাদ দিলে হচ্ছে আপনার 12 পাবেন, 12/5 পাবেন। দেন আমাদের কি করতে হবে, দেখুন এই এখানে আপনি এক্সটাকে ফ্রি করবেন, এক্সের মান যেহেতু চাচ্ছেন, তাহলে এইটা মানটা কি হবে বলেন তো, এখানে ভাগ হয়ে যাবে, উপরে যা আছে তার সাথে 2 ভাগ হয়ে যাবে। তো এখন ক্যালকুলেট করতে হবে 12/5 ইন্টু, আচ্ছা এর নিচে কিছু নেই, মানে 1 আছে, হ্যাঁ, তাহলে 2/1 আছে, 2/1টাকে আপনি উল্টে গেলেন, ভাগকে আপনি গুণ করে দিলেন, তাহলে 1/2 হলো তার আকার। তাহলে 1/2 হওয়ার অর্থ হচ্ছে কি, 2 দিয়ে আপনি 12কে কেটে দেন, আপনি 6 পাবেন, দেন 6/5। তাহলে এক্সেরও মান আপনি কত পেলেন, এক্সেরও মান পেলেন আপনি, এগুলোকে ইমপ্লাইজ ড্যাট রাখলাম, আর দেন একবারে শেষের দিকে এসে আপনাকে অতএব চিহ্ন দিতে হবে। তো এক্সের মানের আপনি 6/5 পেলেন, ওয়াইয়ের মানও 6/5 পেলেন, তাহলে অতএব লিখতে হবে অতএব নির্ণয়ের সমাধান কি, যে এক্স কমা ওয়াই বলা হয়েছে, এক্স কমা ওয়াই, আপনি এক্সের মান পেলেন 6/5, দেন ওয়াইয়ের মান পাইছেন 6/5। তো এই ছিল অঙ্কটা।
6/5। তো এই হচ্ছে অঙ্কটা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও করতে আমার ইচ্ছা হয়। সো সবার মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।